কিনা রক্ত গরম। তখন মার এই যে কেটকেটাইছে, মা যে ডাকছে, বারবার ডাকতেছে। বৃদ্ধ হইলে একটু বেশি ডাকাডাকি করে, কথা কন্টে কিনা? হ্যাঁ, একটু সন্তানকে বেশি ডাকাডাকি করে। ওই সময় কিন্তু ত্যক্ত হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। এক একটা ডাক আপনার কাছে মধুর চেয়েও আরো স্বাদ মনে করতে হবে, কথা কন্টে কিনা? বন্ধুরা বাবারা, তখন কি করলো? এক সপ্তাহ পরে যখন আবার বললো, বাবারে আমি তো আর সহ্য করতে পারছি না, আমার জন্য কি তুই ওষুধ আনবি না? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাকে কি করলো? এই বৃদ্ধ মাকে ঘাড় ধরে লাথ দিয়ে উঠানের মধ্যে ফলায় দিছে। বলেন না নাউজুবিল্লাহ। লাথ মারছে। আহারে, মাকে যখন লাথ মারছে, মা ওইরা কোমরটা ভাঙা গেছে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, এই কি ছিল আমার কপালে, এই কি ছিল আমার আশা, এই কি ছিল আমার সন্তানের আশা? আমি কি আশা করেছিলাম নি গো আল্লাহ? আমার আল্লাহ করি সর্বনাশ করেছি। বাপ মাই যদি সন্তানের জন্য দোয়া করে, 70,000 পর্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আর যদি বাপ মা যদি সন্তানের জন্য বদুয়া করে, এইটার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। ওইটা কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। এটার মধ্যে কোনো সন্দেহ বা নেই। আল্লাহু আকবার। যদি বদুয়া দেয়, এটা ডাইরেক্ট কবুল। উফ, কষ্ট হয়ে যা, কি সর্বনাশ করলে রে আমার। এই যে দুঃখ পাইছে, অন্তরের মধ্যে ব্যথা পাইছে। আপনি মক্কা কেন, মদিনা কেন, আজীবন যদি আপনি যাওয়া আসা করেন, কোনো লাভ নাই। আপনি যদি সারা জীবন সেজদাত পড়ে থাকেন, কোনো লাভ হবে না। এই জন্য পিতা মাতার খেদমত করা লাগবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নবীজিকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়েও বেশি। এখানে রাখছি, একটু পরে আসছি। ওই ঘটনাটা বলছিলাম, 40 বার যে হজ করলো, হ্যাঁ, তখন ওই 40 আমার আল্লাহ কয়, তোর মায় তোর জন্য বলছিল ওষুধ আনার জন্য, তুই এই ওষুধের বিনিময়ে মার লাত্তিতে করতে ফেলাই দিছিলি না, কোমর ভাঙ্গে রয়েছে, এই মায় তো আমার কাছে নালিশ দিছে, এটা তো তোর দরবার করবে। তুই এই 40 বার কেন, 40,000 বারও যদি হজ করিস, কোনো লাভ হবে না। জামানার মুজাদ্দিদ ওই বছর হজ করতে গেলেন। এই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখাইছে আজকে এই বছর যারা হজ করতে আসছে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। ওই ব্যক্তিকে তুমি খুঁজে বাইর করো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোন জায়গায় কেমনে পাইব? খোঁজাখুঁজি করে পাইল না। পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, সেম স্বপ্ন দেখলো। পরের দিন আবার স্বপ্ন দেখলো, অন্যটি এইভাবে স্বপ্ন দেখলো। 3 দিন পরে তখন আমার আল্লাহ বলে, তুমি যাও কানায় কাবার পাশে যায় দেখো, গলার মধ্যে তসবিহ আছে, হাতের মধ্যে তসবিহ আছে। দেখবা এত সুন্দর লম্বা জুব্বা লাগাইছে, মাথার মধ্যে পাগড়ি আছে। সব আমল যদি দেখো, তখন তুমি বুঝতে পারবা লোকটা অত্যন্ত একজন আমলিয়াত ব্যক্তি। তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, 5 ওয়াক্ত তো পড়েই, সব নামাজ পড়ে, সর্বক্ষণ ওয়াল টাইম শুধু খাওয়া ঘুম ব্যতীত আর অল টাইম ইবাদতের মধ্যে মগ্ন থাকে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি এত ইবাদত বন্দেগী করার পরে 40 বছর পর্যন্ত কানায় কাবার মধ্যে ধরে ধরে তওবা করেছে, আল্লাহর ঘরের গিলাফের মধ্যে ধরে 40 বছর পর্যন্ত এখানে পড়ে রয়েছে। কিন্তু 40 বছর কেন, আজীবন যদি 40,000 বছরও যদি, 40 লক্ষ বছরও যদি ওই কানায় কাবার মধ্যে ধরে আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ কই এই গুনাহ কিন্তু তোমার মাফ হবে না। তোমার সব বন্ধ, তোমার আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। তাহলে ওই বাপ মাকে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, ওই বাপ মাকে কষ্ট দেওয়া যাবে? আস্তে কয় যাবে? কারা কারা একটু হাত উঠাই।
নারে তাকবীর। আমরা বাপ মার অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আমরা যাদের বাপ মা আছে আর যাদের বাপ মা নাই, বাপ মারে কষ্ট দিছি, আজকে আগামীকালকে আপনি চলে যাবেন কবরের পাশে হাতলামান। নবীজি বলেছেন যে তোমার বাপ মারে, সাহাবী যখন নবীজি ওয়াজ করলেন বাপ মা নিয়ে, তখন অনেক সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তখন বলতেছে হুজুর আমরা তো না বুঝে বাপ মার সঙ্গে বেয়াদবি করে লেছি হুজুর, এখন আমরা কি করি? তখন আমার নবীজি কয় তোমার বাপ মা যেখানে ইন্তেকাল করেছে, যেখানে শুইছে, এই কবর পাশে যাইবা, পায়ের দিক থেকে যাইবা, যাই ওইখানে বইসা তুমি যাই বলবা আমি আব্দুর রহিম চলে আসছি, মা আমি তোমার বড় ছেলে, আমি তো বুঝতে পারি নাই মা, এতদিন আমি বুঝছি না মা, তুমি দয়া করে আমার মাফ করে দাও, আমি তোমার সন্তান। আল্লাহু আকবার বলেন। তো ওই সময় কবরের পাশে ওইখানে কেউ মাফ চাইলে আমার আল্লাহ কই মাফ করে দিব। তাহলে সুযোগ আছে না নাই? কে বলেন আছে না নাই? তাহলে এই সুযোগ যদি থাকে তাহলে আমরা বাঁচারও রাস্তা আছে। হ্যাঁ, ইসলাম কিন্তু কট্টর কোনো ইসলাম কোনো আপনাদেরকে কঠিন কোনো সাবজেক্ট দেয় নাই, ঠিক কিনা বলেন? কঠিন সাবজেক্ট ইসলাম কিন্তু সহজ। ইসলাম শব্দের অর্থ কি জানেন? শান্তি। ইসলাম কখনো আপনাকে অশান্তি করে নাই। অশান্তি তো আমরা নিজেরা কামাইছি, ঠিক কিনা কোন? হ্যাঁ, ইসলাম কিন্তু শান্তি ধর্ম। ইসলাম ধর্ম হইল পরিপূর্ণ ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমার ধর্ম হইল মনোনীত, আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। কথাক্ষণ ঠিক কিনা? তা আমরা এই ইসলাম ধর্মের ভিতরে আমরা প্রবেশ করেছি, আমরা মুসলমান হইতে পেরেছি, সেই জন্য আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীজির উম্মত হইতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাইলের যুগের নবী রাসূলগণ বলতো আল্লাহ তুমি নবী না বানায় যদি উম্মত বানাইতা, আখির নবীর উম্মত, তাহলে আমি যে নবী হইছি তার চেয়ে আমার দাম অনেক বেশি থাকতো। আল্লাহু আকবার। তারা কত বড় আপত্তি ছিল, এক নবীর দোয়া আল্লাহ কবুল করছে, ইনি হলো হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তো ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ কি করছেন? কবুল করছেন। তিনি আবার উম্মত হইয়া দুনিয়াতে আসবেন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, তিনি আবার উম্মত হইয়া দুনিয়াতে আসবেন। তাহলে এই নবীজির দোয়া, এক নবীর দোয়া আল্লাহ কবুল করছে, আমরা হইলাম ওই নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির মহাব্বত থাকার দরকার আছে না নাই? নবীজির মহাব্বত থাকতে হবে। নবীজির মহাব্বত ছাড়া ইবাদত কবুল হবে? নবীজির প্রেম ছাড়া ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? এখন যদি বলি নবী তো আমার বড় ভাইয়ের মতো নেই, এরকম যদি নবী তো হাসরের ময়দান নিজে চিন্তায় ব্যস্ত থাকবো, নিজে কেমনে জান্নাতে যাইব, নাউজুবিল্লাহ কইতেন না? ওই চিন্তা যদি আমরা এরকম চিন্তা চেতনা নিয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে এই ইবাদত মালিকের দরবারে কবুল হইব? কথা কোন হবে? কানাই কাবা, কাবাকে প্রশ্ন করে, কাবারে ওই কাবা তোকে কেন বানাইলো? আরশ আজিমকে প্রশ্ন করে, আরশ আজিম তোমাকে কি দিয়া সৃষ্টি করলো? আরশ আজিম ডাক দিয়ে বলে আমার নবীজির ফসিনা মুবারক থেকে আমাকে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নূরে। নবী সৃষ্টি আল্লাহর নূরে, নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নূরে। ওই নূরেতে রোশন হবে কে? ও আশিকেরা নবীজির রওজাতে যাবে কে? আল্লাহু আকবার। বলে আসেন পাকরা বানা, বলে আসেন পাকরা বানা, বলে আসেন পাকরা বানা, কোনো কিছুই বানাইতাম না, সব কিছুই হাবিবের কারণে। ও আশিকেরা নবীজির রওজাতে যাবে কে? আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা, আমার আল্লাহ বলেন কোনো কিছুই বানাইতাম না, একমাত্র আমার হাবিবের কারণে সব
সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ বানাইছি। কথা কোন ঠিক কিনা বন্ধুরা বাবারা? তাহলে আমার নবীজি কয় বাপ মারে কষ্ট দিও না, বাপ মারে যদি কষ্ট দেও আমি নবীজির দিদার পাইবা না। হাসরের ময়দানে একমাত্র আপনি আমার নবী ছাড়া আর কেউ বান্ধব পাইবা না। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে বান্ধব হইলে একমাত্র আপনি আমার দয়াল নবীজি। কারণ আমার আল্লাহ কই হাসরের মাঠের মধ্যে আমি আল্লাহ সেদিন কাহার হয়ে থাকবো। আমার কোনো দয়া থাকবে না, আমার কোনো মায়া থাকবে না। সেদিন আমি সঠিক বিচারের প্রতিত্ব করব। আমি মিজানের পাল্লা টাঙ্গাইব। ওই মিজানের পাল্লার মধ্যে নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ কই যাররা পরিমাণ যদি তুমি কোনো গুনাহ করে থাকো, ওইটার তোমার যাররা যারা হিসাব আমি তোমার কাছ থেকে নেব। আর যাররা যারা পরিমাণ তুমি যদি যাররা পরিমাণ কোনো নেকি করে থাকো, ওইটাও কিন্তু তোমার আমি আমলনামার মধ্যে মিজানের পাল্লার মধ্যে উঠাইব। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা বাবারা, ওই হাসরের ময়দানে আমার নবীজি দেখেন দুনিয়াতে যখন আগমন করেছেন, নবীজি আমাদের সাধারণ মানুষের বাসা ছিল কান্না। কথা কোন ঠিক কিনা? আমরা যে হুয়া হুয়া করে খাচ্ছি, কিন্তু নবীজি এই দুনিয়াতে যখন আগমন করেছেন তার শিব এনেছেন, নবীজি সিজদারত অবস্থায় আগমন করেছেন। সুবহানাল্লাহ কোন? নবীজি পোশাক পরিধান অবস্থায় আগমন করেছেন। আল্লাহু আকবার। নবীজি সিজদারত অবস্থায় তখন কানে যখন কান লাগাই তখন শোনা যায় বলতেছে ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলেন। বন্ধুরে 63 বছর পর্যন্ত উম্মতের জন্য কত না কষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? এই উম্মতের মায়ায় নবীজির দান্দার মুবারক শহীদ করেছেন, শরীরের রক্ত মুবারক ঝরাইছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজি উম্মতের মায়ায় ওই 63 আবার 27 বছরের জন্য আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেছে আল্লাহর হাবিবকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহর বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে বলে বন্ধু আমি কোন নবী রাসূলকে আমি আমার বাড়িতে আনি নাই, একমাত্র আপনাকে আমি এনেছি। আপনাকে কিসের জন্য এনেছি? আজকে এনেছি আপনি আমার কাছে চাইবেন আর আমি আল্লাহ দিতে থাকবো, আপনি চাইতে থাকবেন আর আমি আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, নবী আল্লাহর দিদার দেখিয়া, নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, সকল উম্মত মাফ করে দাও দয়াল নবীর উসিলায়, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বত থেকে অন্তরের মধ্যে তাকার দরকার আছে না নাই? সকল উম্মত ক্ষমা করে দিত কার উসিলায়? নবীজির উসিলায়। আমার আল্লাহ কো বন্ধু আপনি চিন্তা করবেন না, চিন্তার কারণ নাই। কারণ আজকে আপনি হাবিবুল্লাহ, আপনি হইলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ টাইটেলটা আমার আল্লাহ ওই মেরাজের মাধ্যমে দিয়েছে। আমার আল্লাহ কই তুমি মুসা কারিমুল্লাহ বানাইছো, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছো, ঈসা রুহুল্লাহ বানাইছো, তুমি এই বানাইছো, আদম সফিউল্লাহ বানাইছো, কিন্তু আমার বেলায় তো তুমি কোনো কিছুই দিলা না। আমার আল্লাহ কই ও বন্ধু আপনি হলেন আমার হাবিব, আপনি হইলেন আমার বন্ধু, আপনি হইলেন হাবিবুল্লাহ। আজকে থেকে আপনার লকব হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা বাবারা, তখন আপনি আমার নবীজিকে আমার আল্লাহ বলছে ও আমার হাবিব আপনি আমার কাছে বলেন কি চান? আল্লাহ আমার তো পুরান কথা উম্মতের গুনাহ মাফ চাই। কোথায় যান 70,000 মাফ করে দিলাম, এখন বলেন কি চান? আমার তো পুরান কথা আল্লাহ আমার কিছুই না, আমার উম্মতের গুনাহ মাফ চাই। কোথায় যান? আরো 70,000 মাফ করে দিলাম। অনেক লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি, সময় হয়তো আমার কমে আসছে। বন্ধুরে তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, একবার দুইবার না, হাদিসের মধ্যে আসছে আল্লাহ জিজ্ঞাসা করছে কয়শবার? 700 বার। কয়শবার? 700 বার আল্লাহ জিজ্ঞাসা করছে। একবারও নবীজি তার নিজের কথা বললেন না, নিজের পরিবারের কথা বললেন না,
গুনাহ মাফ চাই, ওই নবীজির প্রেম মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি সাধারণ একজন মসজিদের খতিবের কথা, ইমামের কথা শুনে আপনার আকীদা নষ্ট করে দিয়েছেন। ইমাম সাহেব কিন্তু আমার কবরে যাবে না। কথা বলেন যাবে? ইমাম সাহেব কিন্তু কবরে যাবে না। বন্ধুরে, আমার কবরে আর কেউই যাবে না। আমার কবরে আমার নবী কয়, ও উম্মত, তুমি যদি নবীর পাগল হইয়া আশেক হইয়া তুমি কবরে আসো, তুমি যখন কবরে তুমি আসতে দেরি, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে তোমার কবরে আমি হাজির হইতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। তোমাকে কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া রাখবে, ওই সময় আমি রাহমাতাল লিল আলামিন ওই পাগলকে আমার বুক মুবারকের মধ্যে আমি জড়ায় ধরি। আল্লাহু আকবার। ওই নবীজির মহব্বত থাকার দরকার আছে না নাই? আপনি আমার আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনি আমারে ফালাইয়া অন্ধকারে, এই অন্ধকারে যেখানে কোনো দরজা নাই, জানালা নাই, নিষ্ঠুরের মধ্যে ফালাইয়া এমন ভাবে মাটি দিবে একটা সুই ঢুকার পর্যন্ত ছিদ্র রাখে না। কথা বলেন ঠিক কিনা? সবাই ফালাইয়া চলে আসে। আমার নবীজি কয়, যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, যখন তোমার কেউ নাই, তুমি যখন অসহায় হয়ে যাইবা, ওই সময় আমি তোমার সহায় হইব, ওই সময় তোমার বন্ধু হইব। তখন বলেন, যে আমার বন্ধু হইবে তার মহব্বত কি হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? এখন যদি বলেন না হুজুর, গত শুক্রবার আমরা ইমাম সাহেব বলছে না নবীর বেশি সম্মান দেওয়া যাইব না, নবীর শানে ক্যাম করলে বেদাত হয়ে যাইব, মিলাদ পড়লে বেদাত হইব না, হুজুর এটা করা যাইব না, হুজুরের কথাই মানতে হইব। এখন আপনাদেরকে যে আমি স্পষ্ট কথা বলে দিলাম, আপনি আমাকে এই কথা যারা বলছে, যারা নবী বলতেছে, নবীজির বিরোধিতা যারা সমালোচনা করছে, ওই লোকগুলি কি মরবে না? মরবে না? কবরে যাইব না? একদল মুসলমান আছে, দেখেন নিজের বিবেকমান একটু চিন্তা করেন, আল্লাহ কিন্তু বিচার করবে, জ্ঞানের বিচার। ঠিক কিনা বলেন? কিসের বিচার করব? জ্ঞানের বিচার করবে। একটু নিজেকে নিজে চিন্তা করেন, নিজেকে নিজে একটু ভাবে চিন্তা করে নাহারি। মৌলানা আকবর আলী হুজুর কি বলে গেল, কথাটা তো আসলে সত্যই। কবরে তো আমার সঙ্গী কেউ হবে না। এত আপন, এত আপন হইল ঘরের স্ত্রী, দুইজনে এক বিছানার মধ্যে 30, 40, 50 বছর পর্যন্ত ঘুমায়। ঠিক কিনা বলেন? এক বিছানার মধ্যে ঘুমায়। কিন্তু বন্ধুরে, আজকে যদি আমি যদি মারা যাই, আর যদি বলা হয়, অন্য মহিলারা যদি আয়সা বলে তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা তোমার স্বামীর সাথে তুমি একা খাটাও, থাকবে না বাগবে? কি বলেন? থাকবে না বাগবে? থাকবো না? তোমার 5,000 টাকা দিব, তুমি রাতটা একা একা থাকো, থাকবো? কার লগে সংসার কাটাইলেন 50 বছর আর 40 বছর? এত বিবিরে সারা কিছুই বুঝছে না। আসলে নাই বিবির মহব্বত, সন্তানের মহব্বত, ভাই বোনের মহব্বত, মা বাবার মহব্বত, এমনকি তোমার নিজের জানের চেয়েও আমার নবীকে মহব্বত বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি হইলে ইমানদার। আর আমার নবীজি বলেন, ইমানদার, ইমানদার কবরও যাইতে দেরি, আমি নবীজি তাকে রিসিভ করতে দেরি করি না। মৃত্যু তো হবে, এটার থেকে তো কেউ বাঁচা যাইব না। বাঁচান যাইব? মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে কি আমরা বাঁচতে পারবো? গ্রেফতারি কিন্তু হয় লাগবো। গ্রেফতারি কিন্তু আপনি আমার জন্য রশি লেগে ঘুরতেছে, কোন দিন জানি লাগায় ফাঁসি। ঠিক কিনা বলেন? কোন দিন ফাঁসি লাগায় দিব, এটার কোনো টাইম টেবিল নাই। কোন সময়, কোন টাইমে, এটা কারো জানা আছে? জানা নাই। যেহেতু জানা নাই, মৃত্যু কিন্তু আপনি আমার এই জন্মের আগে আল্লাহ কইছেন, এই
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৌতের কথা কিন্তু আগে আইছে, কথা বলেন ঠিক কিনা? মৌতের কথাটা কেন আগে আসছে? কারণ মরণ তো কোন সময় হবে এটার কোনো কি নাই, সিক্রেট নাই, আছে নাই। কারণ সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দেখা গেছে মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে একটু নাড়াচাড়া দিছে, শেষ, ঠিক কিনা? এখন একদিনের 1 ঘন্টার আয়ু পাইল না, 10 মিনিটের আয়ু পাইল না, হ্যাঁ। আবার দেখা গেছে 1 দিন তাহে, 5 দিন তাহে, 1 সপ্তাহ তাহে, 1 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, এরকম আছে না নাই? 5 বছর বয়স হয়েছে, আবার দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে, আল্লাহ লয়ে গেছে গা, হ্যাঁ। কারণ তার এই পর্যন্তই হায়াতে জিন্দেগি ছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা কিন্তু মরার জাত, আমাদের মৃত্যুর স্বাদ কিন্তু সবারই গ্রহণ করতে হবে। আজরাইল কিন্তু আপনি আমার দরে দরে ঘুরে, পিছনে পিছনে ঘুরতেছে, কোন সময় জানি গ্রেফতার করে, ঠিক কিনা বলেন? যেহেতু আমাদের কোনো দুনিয়ার কোনো নিশ্চয়তা নাই, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, পরপারি দিতে হবে। মানুষ মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাট হইল কবর, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাট হবে কবর। আপনি কবরে চাইলে আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলা কিনা, জিজ্ঞাসা করবো। আগে কিন্তু এই প্রশ্ন করবে না, নামাজের হিসাব হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? আগে আপনাকে যে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। ওই সময় বন্ধুরি যারা রবের পাগল, রবকে যারা ভালোবাসছে, আল্লাহরে যারা ভালোবাসছে, তারা বলবে রব্বি আল্লাহ। তখন বলবে প্রশ্ন সঠিক হয়ে গেছে, যেমন উত্তর দিয়েছে, হ্যাঁ, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর সঠিক হয়ে গেছে। তখন বলবে 2 নম্বর প্রশ্ন, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? তখন সে যদি ধর্মের অনুসারী হয়, অনুসরণ যদি পরিপূর্ণভাবে করে, তখন সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম, কথা বলেন? আমার ধর্মের নাম ইসলাম। প্রশ্ন 2টা চলে গেলে উত্তর সঠিক হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্ন পরীক্ষা, কিন্তু ফাইনাল পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার মধ্যে যদি আপনি সব সাবজেক্ট পাস করলেন, একটা সাবজেক্টের মধ্যে আপনি ফেল করলেন, এখন বলেন আপনি কি পাস না ফেল? কেন? আপনি তো সব সাবজেক্টে ফেল, একটা সেন আপনি ফেল করছেন। এটা হলো ফাইনাল পরীক্ষা। কবরে যখন যাব, এটা হবে ফাইনাল পরীক্ষা বন্ধু। এই পরীক্ষার থেকে আমরা কেউ বাঁচতে পারবো না বন্ধুরি। এই পরীক্ষাকে লাস্টে যখন আপনি আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ, লাস্টে যখন আপনি আমাকে যে প্রশ্নটা করবে, এই প্রশ্নটা হইল কি প্রশ্ন? মান নাবিয়ুকা, মান হাযার রাসূলুন। আল্লাহু আকবার বলেন। বলবেন যিনি তোমার কবরে, তিনাকে তুমি চিনোনি। যদি নবীর পাগল না হয়, নবীর আশেক না হয়, তখন সে কি বলবে? লা আদরি, আমি চিনি না।